আমরা প্রত্যেকেই জানি আমাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের গুরুত্ব কতটা এবং আমাদের প্রত্যেকের কাছে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের গুরুত্ব কতটা। তো আজকে আমরা কথা বলবো রেশন কার্ড নিয়ে। তো রেশন কার্ড প্রত্যেকের কাছেই রয়েছে এবং তোমরা প্রত্যেকেই লক্ষ্য করবে যে আমাদের পশ্চিমবঙ্গের যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডের মধ্যে 95% যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের মধ্যে বিভিন্ন রকমের মিসম্যাচ রয়েছে। নামের মিস্টেক থাকতে পারে, মিসম্যাচ থাকতে পারে, গার্জিয়ান নেম মিসম্যাচ থাকতে পারে, ডেট অফ বার্থ মিসম্যাচ থাকতে পারে। তো এই রকম সমস্যায় যে সমস্যাটি হয় সেটি হলো অন্য সমস্ত ডকুমেন্ট, অন্য যে সমস্ত কাজ আমরা করতে চাই, যেমন কোথাও এডমিশন নিতে গেলাম, কোনো আবেদন করলাম যে এখানে রেশন কার্ডটি জরুরি, এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি, কারণ রেশন কার্ডের মধ্যে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি থাকে। তো রেশন কার্ডের এই ভুলভ্রান্তি ঠিক করা কিছুদিন আগে পর্যন্ত অনেকটাই সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্যা কিন্তু সমাধান করেছে WBPDS। তো এখন খুব সহজেই WBPDS এর মধ্যে গিয়ে অ্যাজ পার আধার, অর্থাৎ তোমাদের আধার কার্ডে যে তথ্যগুলি রয়েছে সেই তথ্য অনুযায়ী তোমরা তোমাদের রেশন কার্ড 1 মিনিটের মধ্যে আপডেট করিয়ে নিতে পারো। অর্থাৎ তোমাদের আধার কার্ড যদি ঠিক থাকে তাহলে তোমাদের রেশন কার্ড 1 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো এর জন্য অনলাইনে গিয়ে একটি পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিতে আবেদন করতে হবে এবং আবেদন করলেই আমাদের যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল ভ্রান্তিগুলো খুব সহজেই সমাধান হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে আবেদন করলে শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই তোমাদের রেশন কার্ডের যে কোনো ভুল সংশোধন হয়ে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গেই তোমাদের নতুন যে রেশন কার্ড সেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যে কোনো কাজের মধ্যে সেই রেশন কার্ডটিকে ইউজ করতে পারবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য। তো যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিয়ে সবার প্রথমে WBPDS লিখে সার্চ করতে হবে। তো এইখানে আমরা WBPDS লিখে সার্চ করলাম, করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি কিন্তু ওয়েব লিঙ্ক খুলে যাবে। সবার প্রথম যেই লিঙ্ক সেই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটিতে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি পেজ চলে আসবে, যেইখান থেকে আমাদের রেশন কার্ড বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এখানে আরও অনেকগুলি অর্থাৎ রেশন কার্ডের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো দেখাবে। তো এইখান থেকে আমাদের যে অপশনটি চুজ করতে হবে সেটি হলো রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার। এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের আধার কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্য এখানে চলে আসবে। সেই জন্য সবার প্রথমে এইখানে আমাদের যে রেশন কার্ড নাম্বারটি সেই রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। তো তোমাদের রেশন কার্ড নাম্বারটি তোমরা এখানে এন্টার করে দেবে। তো রেশন কার্ড নাম্বারটি দিয়ে যখনই সার্চে ক্লিক করব সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যে তথ্যগুলি সেই তথ্যগুলি নিচের দিকে চলে আসবে। এইভাবে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, এইখানে সমস্ত তথ্য দেখাবে। দেখানোর পর নিচের দিকে চলে আসবে এবং এইখানে দেখাবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করাতে চান। তো এইখানে দেখতে পাচ্ছ নেম রয়েছে, এজ রয়েছে, জেন্ডার রয়েছে, গার্জিয়ান নেম রয়েছে এবং অ্যাড্রেস। তো এই যে 5টি অপশন রয়েছে এই 5টির মধ্যে তোমরা যে কোনো অপশন চুজ করতে পারো এবং সেই আপডেটটি করাতে পারো। তো আমরা এখানে এস চুজ করবো, সর্বপ্রথমে এস করবো। নিচে বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার, এইখানে আধার কার্ড যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বারটি রয়েছে অর্থাৎ আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটির আমাদের দরকার রয়েছে। তো ওই মোবাইলের মধ্যেই ওটিপি সেন্ড করা হবে এবং সেই মোবাইলে যখন ওটিপিটি আমরা এখানে এন্টার করব করার সঙ্গে সঙ্গে যে গার্জিয়ান নেম এবং তার যে বয়স চলে আসবে। তো চলো এইখানে আমরা সবার প্রথমে এইখানে এস আপডেট করে দেখাবো। তো এস চুজ করার পর নিচে এসে ডিক্লারেশনে আমরা ক্লিক করে দেবো, দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আধারের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আধারের যে তথ্য সেই তথ্য এইভাবে তোমাদের সামনে চলে আসবে। এইখানে এসে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। যখনই ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব সঙ্গে সঙ্গে এইখানে লেখা চলে এসেছে ডেট অফ বার্থ ইন রেশন কার্ড উইল বি এত। তো এইখানে আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান। তো আমরা এখানে হ্যাঁ করে দেবো বা ইয়েস করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে বলা আছে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেশন কার্ডের তথ্যটি সেই তথ্যটি কিন্তু এখানে ঠিক হয়ে গেল, অর্থাৎ আমাদের রেশন কার্ডের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেই ভুলভ্রান্তিগুলো এখানে ঠিক হয়ে গেল, আর কোনোরূপ সমস্যা নেই। এখন আমরা আমাদের এই রেশন কার্ডটিকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো। তো কীভাবে ডাউনলোড করতে হবে তার জন্য আবারও রেশন কার্ড অপশানে আসতে হবে এবং এইখানে এসে সবার প্রথমে যে অপশনটি রয়েছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে, করে নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে, যেইখানে এসে সবার প্রথমে তোমাদের রেশন কার্ড নাম্বার চাইবে এবং তারপরে ক্যাপচা চাইবে। তো রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা দিয়ে
সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত তথ্য দেখাবে, তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড কোন মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেখাবে। এইখানে এসে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে আবারও এন্টার করে দিতে হবে। তো ওটিপি দিয়ে যখনই আমরা ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ডটি এইভাবে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটিকে আমরা যখনই ওপেন করব তোমরা দেখতে পারবে নতুন যে রেশন কার্ড সেই রেশন কার্ডের মধ্যে ডেট অফ বার্থ চলে এসেছে। তো এই সাইডে তোমরা পুরনো রেশন কার্ডটি দেখতে পাচ্ছ। পুরনো রেশন কার্ডে কিন্তু শুধুমাত্র বয়স ছিল, আমরা কিন্তু এখানে আধার কার্ড দিয়ে নতুন ডেট অফ বার্থ বসালাম এবং সঙ্গে সঙ্গে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ চলে আসলো শুধুমাত্র 1 মিনিটের মধ্যে। তো আশা করি এই যে ভিডিওটি আমরা তৈরি করলাম এই ভিডিওটি তোমাদের খুব কাজে দেবে। যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজের রেশন কার্ডের যে কোনো ভুল রেশন কার্ডটি আপডেট করিয়ে নাও, যত তাড়াতাড়ি সম্ভব এই মুহূর্তেই করিয়ে নাও, কারণ এই মুহূর্তে এত ফাস্ট চলছে ওয়েবসাইট, পরে হয়তো এত ফাস্ট নাও থাকতে পারে। সেই জন্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের রেশন কার্ডটি আপডেট করিয়ে নাও। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে দেবে। কাজে দিলে অবশ্যই বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।